বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন এনএসটিভি ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন। আজ আমাদের শুরুতেই অনুষ্ঠান পরিচিতি। ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, এনএসটিভি নিউজ স্টার টিভি, বাংলার 21 টিভি, www.dailynewsstar.com। আজ আমাদের রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর OLNP 615 থেকে 616, 18 অক্টোবর 2025। অনার্ড চিফ অ্যাডভাইজার্স লিক্সার 257258, 17/10/25 থেকে 18/10/25। ছাত্র জনতা সরকারের আজ 422 এবং 423তম দিবস। সেই সাথে আজকের যে 424তম দিবস ছাত্র জনতা সরকার। এনসিপির আজকে হচ্ছে 210তম দিবস। ডেইলি ভিউজ 1253 থেকে 1254, ভিডিও ক্লিপিংস 1243 থেকে 1244। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর আমাদের প্রতিটি 30 সেকেন্ডেই একটি প্রোগ্রাম। 13,277 থেকে 13,300, অতঃপর 18/10/2025 সংবাদ। মিনিটের সংখ্যা 33,617 হতে। শুরুতেই আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের এই যে 14, 17 এবং 18 তারিখের যে ন্যাশনাল স্পিচ সেইটাই বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূস, জুলাই সনদ স্বাক্ষর আজ কাটেনি শঙ্কা ও মত ভিন্নতা, সব প্রস্তুতি সম্পন্ন, আশা করছি সব দল সই করবে, পরেও স্বাক্ষরের সুযোগ থাকবে। আলী রিয়াজ এখানটায় এই কথাটা বলেছেন। সেই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের চিফ অ্যাডভাইজার্স লেকচার যেখানেই থাকুক জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশ হন প্রধান উপদেষ্টা। এরপরে 18 অক্টোবর 2025 এই সিএস ন্যাশনাল লিকচার, ক্ষোভ ও বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত নতুন বাংলাদেশের সূচনা হল। প্রধান উপদেষ্টা। আজকের আমাদের সংবাদপত্র 3টি, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি স্টার এবং দৈনিক ইত্তেফাক। এনএসটিভি গ্রুপের সংবাদপত্র দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21। এনসিপি উড নট সাইন জুলাই চার্টার at this moment, lowest HSC pass rate in 21 years, pass ratio 58%। দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আজ 18 অক্টোবর 2025। এইচএসসিতে 20 বছরের মধ্যে সর্বনিম্ন পাস, যেটা একটু আগেই আমাদের সম্পাদক সাহেব এটা বিষয়ে আলোচনা করছেন। বায়ু দূষণে ঘন্টায় 2 শিশুর মৃত্যু, বাড়ি ভাড়া 5% দিতে চায় সরকার, শিক্ষকদের প্রত্যাখ্যান। রেকর্ডিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ঢালাও মামলা, রাকসুতে 70% ভোট পড়েছে। মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন সেনা কর্মকর্তা। প্রাথমিক থেকে দুর্বল ভিত্তি হয় ইংরেজির, এইচএসসিতে ইংরেজিতে ভরাডুবির নেপথ্যে। এখানে একটা কথা আমি বলি, এই ভরাডুবি কিচ্ছু না। যে 58% পাস করছে
এরা সব ওই জামাত সমর্থিত মাদ্রাসায় পড়ুয়া যারা এসএসসি এরাই আর কি পাসটা করছে। আর এই জামাত ইসলামের যেটা মিশন এটা পরিপূর্ণ সাকসেস। ইতিপূর্বে 13 লক্ষ তো নিবন্ধন করাইতে পারে নাই এসএসসিতে, তারই ফল এখানে প্রকাশ পেয়েছে। এই ছেলেপিলেগুলো যারাই আর কি জামাত হয়তো ভেবেছে এরাই এই দেশে পাস টাস করে এখন থেকে 10 বছর পর এই দেশের, এখন তো দেশের 64টা জেলার 2 জন জেলা প্রশাসক এই যে এই বিএনপি সমর্থিত, যারা আর কি নিয়মতান্ত্রিক ভাবে পদোন্নতি পেয়ে, আর 56 জনই বসে গেছে। এই যে অতিরিক্ত ডিএস দিল না এখানে 458 জনকে, এই 458 জনই আর কি বিভিন্ন জায়গায় আর কি ওই জেলা প্রশাসক পদমর্যাদায় ওই পুলিশে এসপি, অতিরিক্ত এসপি, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক শুধু নয়, অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ, অতিরিক্ত জেলা প্রশাসক যেটা আমাদের এই যে স্থানীয় সরকার বিভাগ, এর সকলে জায়গাতেই আর কি জামাতের এই বৈষম্য। এই লেখাপড়াটার 21 বছরের এই যে রেজাল্ট, এটার আমাদের জীবদ্দশায়, আমাদের ছেলে মেয়ের জীবদ্দশায় এটার কাটিয়ে উঠতে পারবে না। সামনের বছর এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হবে, পাশের সংখ্যা হবে এখানটায় আর কি 48%, একটিও ওই যে কি বলে ওর গোল্ডেন জিপিএ, সকল ক্ষেত্রে লেটার মার্ক পাবে না। এইটাই হচ্ছে এখান থেকেই আমি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ বিষয়ক মামলাটা করি। আমি দীর্ঘ 9 বছর বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির কর্মকর্তা ছিলাম। এটা আমার এটা ব্যক্তিগত গবেষণার ফল। এইটা এখান থেকে আর কি আমি এই দেশের জনগণকে বলছি যে সকল ব্যক্তিদের সন্তানগুলো এইচএসসির এই যে জামাতের শিক্ষকরা যারা নিবন্ধনে চাকরি করেছে কেরানি, ইচ্ছাকৃতভাবে নিবন্ধন করাই নাই আর কি, এদেরকে চিহ্নিত করে রাষ্ট্রের কাছে ধরাই দিক। আর এই যে ইংরেজিতে ফেল করছে যে সকল কি বলে কলেজের আর কি, এই সকল কলেজে কোনো ইংরেজিরই শিক্ষক ছিল না। বিশেষ করে গ্রামার পড়ানো হয়, ওই ইংরেজিটা পড়াইছে আর কি ওই পৌরনীতি, ভূগোল, ইতিহাস, ওই ইসলামের ইতিহাস, এই রকম পড়ুয়ারাই আর কি অতিরিক্ত ক্লাস হিসাবে ওই একটা ইংরেজির ক্লাস নিয়েছে ফুল একটা ওই যে প্রফেসর বা প্রভাষকের যেটা স্যালারি 37,000 টাকা, ওর অর্ধেক পরিমাণ আর কি একটি ইংরেজি পড়ানোর জন্যই আর কি 50% টাকা নিয়েছে। কন্ডিশন দিয়েছে যদি এই রকমটি দেন তাহলে আমরা পড়াইবো। এগুলো হচ্ছে সরকারি কলেজের ক্ষেত্রে, আর প্রাইভেট কলেজের কথা তো ভিন্নতাই আলাদাই আর কি। এইটা এই জায়গাটা থেকে আমি একজন দেশপ্রেমিক হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে গার্জিয়ানদের লক্ষ্যে বলছি, আপনার সন্তানদের শুধু ভালো বিদ্যালয়ে ভর্তি নয়, কোচিং নয়, খোঁজ নিন যে কলেজে ভর্তি হলো প্রত্যেকটা সাবজেক্টের ওখানটায় সরকারিভাবে বা বেসরকারিভাবে, বেসরকারি যেটা কলেজ পরিচালনা পর্ষদটা আছে কিনা, নিয়োগ প্রাপ্ত কিনা, না বসে গেছে, এই রকমটা যদি হয় গার্জিয়ানরা কি করবেন। এটা সেই মখা আলমগীরের কথা, যখন বেনাপোল বাজার লুট হয়ে গেল, উনি যাওয়ার পরে 4 টাকা চাউল 1 টাকা হইলো, 1 টাকাই বিক্রি হচ্ছিল। আমি চাউল কিনতে গেছিলাম বেনাপোল বাজারে, মখা আলমগীর আধা ঘন্টা ছিল, চাউলের দাম 1 টাকা। উনি কিন্তু গাড়িটা বেনাপোল বাজারে যেই যশোরের দিকে ঘুরায় নাই, আর বলেছিল আর কি এই যে আড়তদাররা নগদ টাকার কারবার, আমার গাড়ি যত কিলোমিটার যাবে ওরা চাউলের দামটা তত কিলোমিটার টাকাই বাড়াইবে। আমাদের কাগজপুকুর বেনাপোল বাজার থেকে কাগজপুকুর বাজার 1.5 কিলোমিটার। মখা আলমগীর সাহেব যখন ওই 1.5 কিলোমিটার, তখন চাউলের দাম আবার 5 টাকা। তখন উনি বলেছিল আর কি এখানে আপনারা ক্রেতারাও আছেন, আড়তদাররাও আছেন, আপনারা পাবলিক হইলো 1000 আর আড়তদার বা চাউল বিক্রেতা 100 জন। যদি দামটা বাড়ায় কি করতে হবে আপনারাই ভালো বুঝবেন। এই জায়গাটায় আর কি যখন চাউলের দাম বেড়ে গেল, তখন এই যে 15 ঘন্টার ভিতরে 3000 টন চাউল লুট হয়ে যায়। তো এই জায়গাটায় এই যে ছাত্রদের যেসব এই যে কলেজগুলো, বিদ্যালয়গুলো, উচ্চ বিদ্যালয়গুলো এই রকমটা করছে, এই রেজাল্টটার ওখানেই আবার এই কথাটা বলছে, কেন কম হইলো, কেন ধস হইলো, আমি বাদে আর কেউ এদেশের বলার মতো লোকটাই আর নাই। যারা একটু ছিল মেরে ফেলছে, আর এখন যারা আছে তারা আর এইগুলো বলার মতো
ওই জ্ঞান বুদ্ধিটা তাদের নাই। তারা তো আর আমার মতো 9 বছর পুস্তক সমিতির কর্মকর্তা ছিল না। আমার মতো তো তারা ওই বাংলা ইংরেজি পত্রিকার সম্পাদক নয়। আমার মতো তো মাননীয় উচ্চতর আদালতের ওই যে অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেট নয়। আমার মতো তো 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা নয়। আমি এই যে 1971 সালের রণাঙ্গনে 265 দিন মুক্তিযুদ্ধ করেছে। আমার পিতা মরহুম হাজী মুরাদুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতাও মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এই জায়গাটাই আর কি আমি গার্জিয়ানদের লক্ষ্যেই, এবং বাংলাদেশের রাষ্ট্রপতি তো এখনো আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, প্রধান উপদেষ্টা হলেও তার এটা সংক্রান্ত কিছুই করা নাই। শিক্ষা উপদেষ্টা আমাদের নাই, অর্থ উপদেষ্টা আমাদের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় অবৈধভাবে জামাতের ইয়ান উদ্যানকারী রোকনরা বসে গেছে। এই যে যেগুলো জাকসু চাকসু রাকসু ইলেকশন হচ্ছে, কোনো ভোটাভুটি হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ইলেকশনে ব্যালট পাওয়া গেছে। এখানটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 26,000 ভোটার, কর্মকর্তা কর্মচারী দিয়ে, ছাত্র দিয়ে, শিবির আছে, এই জামাত আছে, কর্মকর্তা কর্মচারী আছে, 3,100 জন ভোট পেয়েছে। 11,000 কেস হয়েছে, মামলা হয়েছে, কোনোটারই কিছু হয় নাই। ওই রাজশাহীতে, চট্টগ্রামে, যেখানেই হবে এইরকমটা হবে। এখান থেকে আমি 18 কোটি জনগণের পক্ষে বলছি, মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে বলছি, ফেব্রুয়ারির যে ভোটটা হবে, এই ভোটটা কিভাবে হবে কি হবে না, এর আগে দিয়ে আপনি অন্তর্বর্তীকালীন নির্বাচন পরিচালনা করার জন্য আর কি একটি এই যে নির্বাচন কমিশন করে দেন। আর যেহেতু আমরা উই আর আন্ডার মার্শাল্লাহ, এই জায়গাটায় আর কি এই যে সেনাবাহিনী প্রধানকে নিয়ে নির্বাচন কমিশন, এবং আর কি আমাদের দেশের রাষ্ট্রপতির তত্ত্বাবধানে যদি নির্বাচনটা না হয়, তাহলে কিন্তু এই রাকসু জাকসু এর থেকেও খারাপ অবস্থা হবে। এখান থেকে বাস্তবিকতায় আমি 1977 সালের হানা ভোট দেখেছি, গতকালই দেখলাম আর কি। বলছে যে ওই যে এই একটা সাংবাদিক ও আমেরিকাতে থাকে, ইলিয়াস, বলছে জিয়াউর রহমানের কোথায় কি হানা ভোট হয়েছে 1977 সালে। আসলেই তো ভোটটা হয় নাই। 1977 সালের হানা ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। বেনাপোল হাই স্কুল, আমাদের ওই পুলিং বুথের পুলিং অফিসার ছিলেন আতিয়া স্যার। বেলা 11টা, ভোটাভুটি নাই, গোলাগুলি, টিয়ার গ্যাস ইত্যাদি। যাই হোক, বহু কথা। তারপরে ভোট গোনা হইল 98% ইয়েস, 2% নো। তো এই রকমটা যাতে করে না হয়, আমি একজন ভোটার হিসাবে 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষ থেকে আর কি এই বিষয়টা, এই জায়গাটাই বললাম, যদি সেনাবাহিনী প্রধান, রাষ্ট্রপতির এই তত্ত্বাবধান ছাড়া যদি এই যে ইলেকশন কমিশন তো এখন নাই, এখানটায় একটা নিয়মতান্ত্রিক 5 বছর মেয়াদের যদি ইলেকশন কমিশন নিযুক্তি না দেওয়া হয়, এখানটা যা হবার তাই হবে। ধন্যবাদ। 72 বছরের ইতিহাসে রাকসুতে প্রথম নেতৃত্বে ছাত্র শিবির। ওই সব বাদ দিয়ে অন্য খবর পড়েন। ক্ষোভ ও বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত। যাই হোক আর কি, এখান থেকে এনসিপি এখানে স্বাক্ষর করে নাই, ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বিজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, সৎ মানুষ। উনি ওনার যে গ্রামীণ ব্যাংক ট্যাঙ্ক যেগুলো সুদের কারবার ছিল, এগুলো থেকে উনি স্বঘোষিত যে এগুলো এখন অন্য লোকে পরিচালনা করে, আমি এর মধ্যে নাই। তো যেহেতু উনি ওইগুলোর মধ্যে নাই, উনি ভালো মানুষ, ওনাকে আমরা সহযোগিতা করি। আর যেহেতু অপশন রেখেছে যে জুলাই সনদে পরেও স্বাক্ষর করা যাবে, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে ধন্যবাদ। আর এখানে আমি একটা জিনিস বলে রাখি, এই জুলাই সনদটা যেহেতু সংবিধান রহিত বা বাদ হয়নি, এরপরে হচ্ছে রাষ্ট্রপতি রহিত বা বাদ হয় নাই, নির্বাচন কমিশন রহিত বা বাদ হয় নাই, এই জায়গাটাই আর কি জুলাই সনদ তখনই আর কি পরবর্তী সরকার এসে বাধ্যতামূলক এটা আর কি এটা করতে বাধ্য হবে। এই যেটাই সনদ হয়েছে, এইটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যম দিয়ে এটা আইন আকারে গণ্য করতে হবে। এবং ওই জায়গাটাই তখনই অটো আর কি যে পরবর্তী যে সংসদ আসবে আর কি, প্রথমেই আর কি জুলাই সনদকে 1971 সালের ওই যে যেটা এই আওয়ামী লীগ সরকার তো তখন না, বঙ্গবন্ধুর যেটা 7ই মার্চের আকারের যে প্রোক্লেমিনেশন ছিল, প্রস্তাবনা, তখন আর কি সংবিধানের ওই জায়গাটাই আর কি এই যে 2024-এর ছাত্র জনতার আন্দোলনের জুলাই সনদ হয় রিপ্লেস হবে, অর্থাৎ ওই যে 1971 সালের প্রস্তাবনা বাতিল হয়ে এইটা এখানে ঢুকবে।
অথবা আর কি এই জায়গাটায় 1971 সালের প্রস্তাবনার ওখানে 2000 ছাত্র জনতার সরকারের এইটি, ওটা যদি ওই যে সংবিধানের ধারা যেটা আছে, তখন এই 2024-এর ছাত্র জনতা সরকারের জুলাই সনদ, এটা তখন হবে 1971 সালের প্রস্তাবনা যদি হয় ওইটা, তাহলে প্রস্তাবনার ক হবে 2024-এর জুলাই সনদ। আমি এই সংবিধান, সংসদ, রাজতন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, এই যে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, ভোট, এই যে নির্বাচন কমিশন, এর ওপরে আমি যখন পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন করি, আমার ওই ক্রেডিটটা ছিল। আমি এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে যেটা পড়েছি, আমাদের বাংলাদেশের সংবিধান 152 অনুচ্ছেদ, এটা আমার সাবজেক্টই ছিল। এর ওপরেই আমার 100 নম্বরের ক্রেডিট ছিল। বাংলাদেশের যেটা সংবিধান, বাংলাদেশের জাতীয় সংসদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শাসিত সরকার, বাংলাদেশের রাষ্ট্র শাসিত সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী অর্থাৎ জনগণের মাধ্যম দিয়ে নির্বাচিত সংসদ সদস্যরাই সংসদ পরিচালনা করবেন। আর ওই সংসদ সদস্যদের মাধ্যমে প্রত্যক্ষভাবে নির্বাচিত রাষ্ট্রপতি যখন সময়ে সময়ে, এই এখন যেমন তার ক্ষমতাটাই প্রধান থাকে, তখন হচ্ছে রাষ্ট্রপতি হলো ওই যে প্রজাতন্ত্রের প্রধান, আর এই যে গণতন্ত্রের প্রধান হলো সংবিধান প্রধান, অর্থাৎ সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করছে কিছু রাজনৈতিক দল, এটা কে বলছে? নাহিদ ইসলাম। না, এনসিপি এখন আমাদের এখানে নিবন্ধিত দল হলো 56টা দল, এখানে স্বাক্ষর করেছে 28টা। তো এই জায়গাটাই তাহলে কি হলো? এখানে তো 50%ও হয়নি, কাজেই এটা নাহিদ ইসলাম বলছে। নাহিদ ইসলামের কথাটি সাংবিধানিক ভাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে, মাননীয় প্রধান বিচারপতির এই যে নির্দেশনায় যদি আমরা যাই, সকল ক্ষেত্রেই আর কি নাহিদ ইসলামের কথাটি শতভাগ সত্য আছে। কারণ 56টির মধ্যে 28টি দল স্বাক্ষর করেছে। এর ভিতরে এই দেশটা যারা এনে দিয়েছে, এনসিপি শুধু নয়, এনসিপির সাথে ছাত্র জনতার সরকার, আমরাও 17 কোটি 18 লক্ষ জনগণের মধ্যে 14 কোটি ভোটার, বিদেশে আছে আমাদের 70 লক্ষ ভোটার, এদের সকলেই আর কি এনসিপির সাথে। কাজী আর কি নাহিদ ইসলাম বা এনসিপি যদি এটা বিরোধিতা করে, তখন ওই নিরাপত্তা পরিষদের তো 6টি দেশ, একমাত্র আমেরিকায় আর কি ফিলিস্তিন যুদ্ধে তারা 159টি দেশ 179-র মধ্যে স্বাক্ষর করার পরেও, ঘোষণা দেওয়ার পরেও, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার পরেও আমেরিকা শুধু এখানটায় ভেটো দেওয়ার কারণে, যেহেতু আমেরিকা হচ্ছে 1 of 6 জনের একজন, সেই এরপরে এই ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না পর্যন্ত ওই সেই টার্কিতে যেয়ে ওই কি বলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দিয়েছে, বন্ধ হয় নাই। কাজেই এনসিপি যেহেতু এখানে স্বাক্ষর করে নাই, মতামত দেয় নাই, নাহিদ ইসলাম যে কথাটা বলেছে ওর সাথে আমরাও আছি। এই যে 17 কোটি 18 লক্ষ জনগণের সাথে, ছাত্র জনতার সাথে আমরাও আছি আর কি। আমার নাতি নাতনিরা আছে, আমার ছেলে মেয়েরা আছে, আমার বন্ধু মহল আছে, আপনি আমি আছে, আমার এই সামনে যারা বসে আছে আর কি, এরা বিভিন্ন কর্মের কর্মজীবী, সাংবাদিক, হাফেজ, মাওলানা, সকলেই আছে। কিন্তু এই জায়গাটাই এই জন্যই নাহিদ ইসলামকেই আমরা বলি, বাবারে তুমি এই যে জায়গাটায় আছো, এনসিপির আহ্বায়ক থেকে কোনো ক্রমেই রাগে, দুঃখে, ক্ষোভে এখান থেকেও যেন আবার সরে যেও না, এই জায়গাটাই থাকো, আমরা তোমাদের সাথে আছি। আমার এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা গবেষণামূলক সংগঠন ছিল গণতন্ত্র, এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি এনসিপির সাথে আছি। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনলেন মাদুরো, পদত্যাগ করছেন ল্যাটিন আমেরিকার মার্কিন সামরিক। কয় মিনিট হয়েছে? 19। আচ্ছা, আর দুই একটা নিউজ। ডিউক অফ ইয়র্ক উপাধি ত্যাগ করার ঘোষণা প্রিন্স অ্যান্ড্রু। মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়া নিরিনা শপথ নিয়েই দিলেন নির্বাচনের প্রতিশ্রুতি। সিপিবির আপত্তির পর জুলাই সনদে যোগ হলো স্বাধীনতার ঘোষণাপত্র। যুদ্ধবিরতিতেও থামছে না ফিলিস্তিনি হত্যা। জুলাই বিপ্লবীদের প্রতি সরকার সুবিচার করতে পারছে না। জামাতে আমির। জুলাই সনদ স্বাক্ষর রাজনীতির ইতিহাসে নতুন
অধ্যায়ের সূচনা। ফখরুল, এই ছিল আমার কাছে আজকে আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। 18 অক্টোবর 2025, NSTV ডিজিটাল স্টুডিও, মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম।